যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবন্ধের অঙ্গীকার করে ভোট চেয়েছিলেন। বলেছিলেন তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন। এতে অনেকেই আশাবাদী হয়েছিলেন ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধ হবে। কিন্তু দিন যত যাচ্ছে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন এই প্রেসিডেন্ট। সম্প্রতি কানাডায় গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তাতে অনেকের মনে সংশয় দেখা দিচ্ছে। বিশ্বে নতুন করে উত্তেজনা ছড়াবে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। সেই সঙ্গে কানাডার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তবে ইতিমধ্যেই তাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলে বল প্রয়োগের ইচ্ছা প্রকাশ, অর্থনৈতিকভাবে কানাডাকে চাপে ফেলে রাজ্য পরিণত করার আকাঙ্ক্ষার কারণে তিনি বিতর্কের কেন্দ্রে আছেন। গাজায় গণহত্যা ও ইউক্রেন যুদ্ধে বন্ধে ট্রাম্পের অঙ্গীকার নিয়েও এখন প্রশ্ন উঠছে। গ্রিনল্যান্ড নিয়ে এরই মধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের সার্বভৌম সীমানা লঙ্ঘনের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। ফরাসি মন্ত্রী বলেন, আমরা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে আবারও শক্তিমানদের প্রত্যাবর্তন দেখতে পাবো। নতুন সংঘাতের দিকে এগোনোয় মধ্যপ্রাচ্যের গাজা গণহত্যা ও ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আদৌ যুদ্ধ থামাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি এক পক্ষ নিয়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে সতর্ক করেছেন। তিনি বলেন, ২০ জানুয়ারি তার শপথের আগে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে তিনি মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দেবেন। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।